আপনি কি জানেন, যখন কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে তখন তার নাক লাল হয়ে যায় বা ঘেমে যায়, কিন্তু কেন? এছাড়া আমরা প্রায় শুনে থাকি যে মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি রিস্ক নিতে পছন্দ করে, কিন্তু এইরকম কেন হয়? কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আমরা এইরকমই আকর্ষণীয় কিছু সাইকোলজিক্যাল ব্যাপারগুলি জানব। ফ্যাক্ট নাম্বার 5, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি আপনার ফোন, টিভি বা ল্যাপটপ ইউজ করছেন আর আপনার হঠাৎ মাথা ব্যথা শুরু হলো? অ্যাকচুয়ালি এর মেন কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন যদি আপনি হন, তো আপনি তৎক্ষণাৎ আপনার ফোনের ওয়াইফাই বা ইন্টারনেটকে বন্ধ করে দিন এবং নিজের ল্যাপটপ, টিভি এগুলি কিছুক্ষণ বন্ধ করে রাখুন। দেখবেন আপনার মাথা ব্যথা অনেকাংশে কমে গেছে। মেডিকেল সায়েন্সের মতে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলি আমাদের ব্রেনে খুব খারাপ প্রভাব ফেলে, আর এই জন্যই অনেকেরই ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার পর ইরিটেশন শুরু হয়, যার থেকে মাথা ব্যথা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, কিছু লোক আছে যারা টাইম ওয়েস্ট করতে খুব ভালোবাসে, আবার এরই অপর দিকে কিছু লোক আছে যারা একদমই টাইম ওয়েস্ট করতে পছন্দ করে না, বরং এটির সঠিক ব্যবহার করে। এটা কেন হয় বলুন তো? সাইকোলজি বলে যে কিছু কিছু লোক টাকা খরচ করার সময় খুবই ভাবনা চিন্তা করে টাকা খরচ করে। লোকেরা নিজেদের জমানো টাকাকে অনেক ভাবনা চিন্তা করে ঠিক জায়গায় খরচ করে, কিন্তু সেই একই লোক টাইম একেবারেই না ভেবে চিন্তে ওয়েস্ট করে দেয়। এর কারণ হলো সে মনে করে তার কাছে আনলিমিটেড টাইম রয়েছে, তার কাছে আজ আছে, কাল আছে, মাস, বছর আছে, আর এটা ভেবেই সে তার মূল্যবান সময় অতিবাহিত করে দেয়। কিন্তু সেই ব্যক্তি টাকাকে খুব ভেবেচিন্তে খরচ করে, কারণ টাকার পরিমাণ তার কাছে লিমিটেড রয়েছে। এটা স্বাভাবিক যে কোনো ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে না পারলে টাকার পরিমাণ তার কাছে কমই থাকবে। কিন্তু আপনার এটা জেনে রাখা উচিত যে টাইম টাকার থেকেও অনেক বেশি মূল্যবান, আর আমাদের কোনোদিনই এটা ভেবে টাইম ওয়েস্ট করা উচিত নয় যে আমার কাছে তো অনেক টাইম রয়েছে। ফ্যাক্ট নাম্বার 3, এই ফ্যাক্টটি খুব ইন্টারেস্টিং। সাইকোলজির মতে প্রতি বছর প্রতিটি ব্যক্তির মাইন্ডে 4টি এমন আইডিয়া অবশ্যই আসে যা সেই ব্যক্তিকে ফিউচারে মিলেনিয়ার বানাতে পারে। হ্যাঁ, এটি এই পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে ঘটে, আপনার সাথে, আমার সাথেও ঘটে। কিন্তু আমাদের মধ্যে থেকে মাত্র 1 বা 2% লোকেরাই এই রকম সুযোগ পায় বা তারা কোটিপতি হওয়ার সুযোগ পায়। কারণ হলো সেই 1% বা 2% লোকেরা সেই আইডিয়াকে বুঝতে পারে এবং সেটিকে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং প্রচুর পরিশ্রম করার পর তারা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হতে পারে। আর অপরদিকে বাকি লোকেরা হয় সেই আইডিয়াকে বুঝতেই পারে না, বা সেই আইডিয়াকে বুঝতে পারলেও এক্সিকিউট করতে পারে না। ফ্যাক্ট নাম্বার 2, আমরা প্রত্যেকেই ছোট থেকেই শুনে এসেছি যে মিথ্যে কথা বলা উচিত না। তো ইউনিভার্সিটি অফ কানাডার সাইকোলজিস্টরা রিসার্চ করে পেয়েছেন যে যখন কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে তখন তার নাক ও নাকের আশেপাশের টেম্পারেচার অনেক বেড়ে যায়। এই আচরণটির নাম হলো দ্য পিনোকিও এফেক্ট। নাক ও নাকের আশেপাশের এলাকার টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্যই ব্যক্তির নাক লাল হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি হিসেবে পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি রিস্ক নিতে পছন্দ করে। আর মজাদার ব্যাপার হলো যে পুরুষরা ইচ্ছে করেই রিস্ক নিতে পছন্দ করে। এর মানে এটা একদমই নয় যে মহিলারা রিস্ক নেয় না, বরং মহিলারাও রিস্ক নিতে পছন্দ করে, কিন্তু পুরুষদের তুলনায় তা অনেক কম। আর এই জন্যই বড় বড় কোম্পানিতে পুরুষদেরকেই আমরা শীর্ষ স্থানে বসতে দেখতে পাই। এছাড়াও নতুন ইনভেনশন বা ডিসকভারিজ পুরুষরা বেশি করে থাকে মহিলাদের থেকে। আপনার কি মনে হয় এই ফ্যাক্টটি কতটা সত্য? আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন।